আশা করি সবাই ভালো আছে। আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। সামনেই গণেশ পুজো, তারই কিছু মুহূর্ত এবং তারই কিছু পুজো পরিক্রমা আপনাদের কাছে তুলে ধরবো এই গণেশ চতুর্থীতে। তা চলুন যাওয়া যাক। আজকে দক্ষিণ কলকাতার কিছু ভালো ভালো গণেশ পুজো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে উপহার দিতে চলেছি, আর তারই কিছু নমুনা আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক আজকে এই গণেশ পুজো পরিক্রমায়। পেছনে কিন্তু এই লাইটগুলো, ওয়ার্ম লাইটগুলো দেওয়াতে খুব সুন্দর লাগে কিন্তু। তবে আরেকটু সামনে থেকে দেখাচ্ছি, এখন বিউটিফুল লাগছে দেখতে। এটা কিন্তু ল্যাকডাউন বাজারের ভেতরে নিউ ইন্ডিয়ান ক্লাব। প্রতি বছরই আমি আসি এবং তোমাদের এই ঠাকুরটা দেখাই, খুব ভালো লাগে। আর তোমরা যদি আসো এখানে এসে দেখতে পারো, খুব সুন্দর করে ঠাকুরটা। এবারেও কিন্তু সেই মূর্তিটা কিন্তু খুব দুর্দান্ত করেছে। আর এদিকটা দেখো পুরো লাইটিং দিয়ে সাজানো, সন্ধ্যাবেলা হলেই কিন্তু এই লাইটগুলো পুরো জ্বলবে। এটাই ছিল কিন্তু সেই নিউ ইন্ডিয়ান ক্লাব থেকে একটু এগিয়ে এলেই কিন্তু এই একটা পুজো মণ্ডপ। এটা হচ্ছে বকুলবাগান যুবক সমিতি সংঘ ক্লাব। এই হচ্ছে এদের ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে, দেখো দুর্দান্ত লাগে। প্যান্ডেলটাও মোটামুটি ছিমছামের উপর খুব ভালো, আর খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে কিন্তু একটা এরকম ব্যানার রয়েছে, বকুলবাগান যুবক সমিতি ক্লাব। এই যে দুর্দান্ত লাগছে দেখতে। একটু ভেতরটা ঢুকছি আর তোমাদেরও দেখাচ্ছি। আর এই দেখো সামনেটা কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে গেটটা, আর উপরে কিন্তু এরকম একটা ঝাড়বাতি রয়েছে। শেষ মুহূর্তের কিছু কাজ কিন্তু এখনও বাকি রয়েছে ঠাকুরের। এই দেখো তার কিন্তু এখন কাজ চলছে, মানে একটু জুম করে দেখাচ্ছি মূর্তিটা। এটা কিন্তু ঠিক নিউ ইন্ডিয়ান ক্লাবের একদম পাশে বকুলবাগান যুবক সমিতি ক্লাব। এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং বিশাল হাইটের কিন্তু গণেশ মূর্তিটা। আর এখন দেখো এখনও অবধি কিন্তু সেই ফিনিশিং টাচের কাজ চলছে। এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো পুজো হয় এই গণেশ চত্বরে। আর এটা কিন্তু তোমাদের যেটা বললাম লকডাউন মার্কেটের ঠিক সামনেই রয়েছে। ইন্ডিয়ান ক্লাবে ঠিক ঢোকার মুহূর্তে কিন্তু একটা ছোট্ট প্যান্ডেল আছে, আর এইখানেও কিন্তু একটা খুব সুন্দর ছোট্ট কিউট ঠাকুর আছে। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, গণেশ মূর্তিটা দুর্দান্ত করেছে। গণেশ মূর্তিটা বিউটিফুল লাগছে। এর মধ্যে আরেকটু জুম করে দেখাচ্ছি, দেখো পেছনের চালিটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর কালারটা কিন্তু অস্বাভাবিক সুন্দর করেছে এবং ধুতি করে আছে, দুর্দান্ত লাগছে। এবং নিচে কিন্তু একটা নন্দী মহারাজ বসে রয়েছে, আর তার পাশে কিন্তু তার বাহন রয়েছে। খুব সুন্দর লাগছে ঠাকুরটা। ঠাকুরটা যে তৈরি করেছে তারও দেখো যে শিল্পী এখানে বসে আছে। তোমার নামটা একটু বলো। আচ্ছা, এই ঠাকুরটা কি প্রতি বছর তুমি তৈরি করো? কত বছর ধরে? 12 বছর ধরে। 12 বছর ধরে তুমি একাই ঠাকুরটা তৈরি করছো। তোমার ক্লাবের নামটা কি? নিউ লিটল স্টার ক্লাব। দুর্দান্ত কিন্তু ঠাকুরটা করেছি, অস্বাভাবিক সুন্দর। মানে ভাবাই যায় না এত সুন্দর প্রতিভার মধ্যে এত সুন্দরভাবে ঠাকুরটা তৈরি করেছে, দুর্দান্ত লাগে। খুব ভালো, তোমাকে আগাম শুভেচ্ছা রইল কিষেন। হ্যাঁ, তুমি খুব ভালোভাবে তৈরি করো, আগামী দিনেও তুমি আরও ভালো সাফল্য পাও, এটুকুই তোমাকে কামনা করি। খুব ভালো লাগলো। নমস্কার, আমার প্রিয় সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সবাইকে আসুন, এসে গণপতি বাপ্পাকে দেখে যান, সবাই মিলে দেখে আহ্বান জানান, যাতে পুজোটা এরকম করে সারা বছর করতে পারে। আচ্ছা, এটা কিন্তু সেই গণপতি বয়েজ ক্লাব, তাদের এই ঠাকুরটা খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে। ছোট্টর ওপরে কিন্তু প্যান্ডেলটা খুব দুর্দান্ত করেছে। নিয়ে দেখো বিউটিফুল লাগছে। মানে একটু জুম করে দেখাচ্ছি, গণেশটা কিন্তু একটা আলাদাই রূপ নিয়েছে, দুর্দান্ত লাগছে।
পাহাড়ের ওপর বসে আছে সে। আর খুব সুন্দর হাতে কিন্তু একটা বাজ পাখিও রয়েছে, এই দেখতে পাচ্ছ, বিউটিফুল করেছে কিন্তু। প্রতিবারই কিন্তু এদের গণেশটা নতুন নতুন ডিজাইনের হয়, এবারেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি। এবারেও কিন্তু গণেশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে গণপতি বয়েজ ক্লাব। আর এরকম কিন্তু পাশে অনেক লেখা দেখতে পাচ্ছি, যেটা মানে গাছের ওপরে তুলে ধরেছে এরা। এই যে দেখতে পাচ্ছ, দুদিকে কিন্তু লিখে রেখেছে গাছ বাঁচাও। এই যে দেখতে পাচ্ছ, মানে গাছপালাকে বাঁচানোর উপরেই এরা করেছে। আর উপরে কিন্তু এরকম লতা পাতা ঝোলানো রয়েছে প্যান্ডেলটার উপরে। আর একটা জিনিস ফলো করলাম, গণপতি বাপ্পার মাথা দিয়ে কিন্তু এরকম গাছের শিকড়ের মতন হয়ে গাছগুলো কিন্তু বেরিয়েছে। এই দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে। এটা কিন্তু একটা আলাদা ইউনিক। তোমাদের যদি একটু মাথা দিকটা দেখাচ্ছি, এই মাথার ওপর দিয়ে কিন্তু জটার মতন হয়ে গাছ বেরিয়েছে এই মাথার ওপর দিয়ে। আর এই রাস্তার উপরেই কিন্তু আরও একটি ক্লাবের সন্ধান পেলাম, যেটা হচ্ছে নিউ বয়েজ ক্লাব। এদের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দুর্দান্ত। দেখো, আমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি এবং খুব সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু একদম রাস্তার ওপরে, এই যে একদম রাস্তার ওপরে। আর এই দিকটা হচ্ছে কিন্তু সেই ল্যাসগ্রাউন্ড বাজার। আমি এইখানটা দিয়ে এলাম, আর এই তার সামনে কিন্তু রাস্তার ওপরেই কিন্তু প্যান্ডেলটা করে খুব সুন্দর কিন্তু গণেশ বাবার মূর্তি বসানো রয়েছে এবং খুব ভালো লাগে দেখতে, দুর্দান্ত লাগে। তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি এবং জুম করছি। আর উপরে কিন্তু এরকম একটা ঝাড়বাতিও রয়েছে। আর প্যান্ডেলটা কিন্তু বলবো একদম ছিমছামের উপরে, একদম সাধারণ প্যান্ডেল, দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। দক্ষিণ কলকাতার আরও একটি ভালো পুজো মণ্ডপে এসেছি, এটা হচ্ছে লেক কালীবাড়ি অঞ্চল। আর এখানেও কিন্তু প্রতি বছরই এবং গণেশ পুজো হয়, এবং সবই পুজো হয়, কিন্তু দুর্গা পুজো, কালী পুজো সবই হয়। আর জায়গাটা দেখো, খুব কিউট কিন্তু সাজিয়েছে। ওপরটা কিন্তু এরকম বিশাল ব্যাপক লাইটিং দিয়েছে। আর এই সামনেই কিন্তু হচ্ছে লেক কালীবাড়ি। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এইটা হচ্ছে মায়ের গর্ভগৃহ, এখানে হচ্ছে পুজো আর্চা হচ্ছে। আর এই প্যান্ডেলের কিছুটা কিন্তু সুন্দর করেছে, বড়ো করে প্যান্ডেল করা হয়েছে, উপরে কিন্তু বিশাল সুন্দর লাইটিং দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু একটা কালী মায়ের লাইটিং দিয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি। আর এবারে তোমাদের আস্তে আস্তে কিন্তু ভেতরে ঢুকছি, যেখানে পুজো মণ্ডপটা হয়েছে লেক কালীবাড়ির ভেতরে গ্রাউন্ডে ঢুকছি। আর ঢুকে দেখো, এই জায়গাটা কিন্তু প্রথমেই তোমাদের চোখ পড়বে, খুব সুন্দর লাগবে কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো আছে। আর এখানটা দেখো পুরো গার্ডেন করা আছে। প্রতি বছরই কিন্তু আমি দেখি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজায়। এই দেখো চারিদিকটা কিন্তু এরকম বাগান করা রয়েছে, ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এই জায়গাটা কিন্তু দুর্ধর্ষ লাগছে দেখতে। আর তার সাথে বলে দিই, এই সাইডে কিন্তু এরকম ধামসা মাদলেরও আয়োজন করা হয়েছে। তো যদিও এখন এটা বন্ধ আছে, এটা কিন্তু বাড়িতে এই ধামসা মাদলও কিন্তু এরকম বসানো রয়েছে, বাজানো হবে। এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে, ধামসা মাদল যখন বাজবে খুবই সুন্দর লাগবে জায়গাটা দেখতে। আর এই পুজো উপলক্ষে কিন্তু গণেশ পুজোর উপলক্ষে এখানে একটা এরকম হোর্ডিংও দেওয়া রয়েছে, দেখো এই হোর্ডিংটাও দেওয়া রয়েছে। আর এবারে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আর এইখানে কিন্তু এই যে প্যান্ডেলটা, তবে এবারে প্যান্ডেলের মুখটা কিন্তু ফ্রন্টের দিকে করা হয়েছে। গত 2 বছর 3 বছর ধরে আমি দেখেছি প্যান্ডেলটা ওই দিকে মুখ করা থাকতো, এবারে কিন্তু একদম সামনের দিকে মুখ করা হয়েছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই এবং তোমাদেরও দেখাই। আর এই কিন্তু সামনে কিন্তু এরকম একটা শিবলিঙ্গ করা হয়েছে, কারণ এটা কিন্তু এই বছর প্রথম দেখলাম এই শিবলিঙ্গটা করা আছে। আর সামনে কিন্তু এরকম নন্দী মহারাজ রয়েছে। আর এটাও কিন্তু খুব আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলো সামনের দিকটা এগিয়ে যাচ্ছি এবং তোমাদের এটাও দেখাচ্ছি শিবলিঙ্গটা। আর এটা কিন্তু এরকম শ্বেত পাথরের বেদির ওপরে রাখা আছে, খুব সুন্দর করেছে জায়গাটা। এই বছর কিন্তু এটা একদমই নতুন দেখলাম এই শিবলিঙ্গটা।
তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোচ্ছি। আর এই যে ওদের প্যান্ডেল, এই প্যান্ডেলটা কিন্তু ছিমছামির ওপরেই হয়, তবে ঠাকুরটা কিন্তু অপরূপ সুন্দর করে। চলো ভেতরে ঢুকছি এবং তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা, খুব সুন্দর করে কিন্তু ঠাকুরটা। আর এই প্যান্ডেলের ভেতরটা ঢুকে গেলাম, আর উপরেই যদি দেখো এরকম একটা বিশাল বড় ঝাড়বাতি আছে, এই দেখো বিশাল বড় ঝাড়বাতিটা। আর এবং চারিদিকে কিন্তু প্রচুর ফ্যান লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর ফ্যান লাগানো হয়েছে, যাতে দর্শকরা এলে গরমে যাতে কষ্ট না পায় সেই জন্য কিন্তু প্রচুর ফ্যান লাগানো আছে। তো চলো সামনের দিকে এগোই এবং তোমাদের গণেশ পাপাকেও দেখাচ্ছি, তোমাদের গণেশজির মূর্তিটা এগিয়ে যাচ্ছি আমি। আর এই হচ্ছে গণেশজির মূর্তিটা, দেখো দুর্ধর্ষ করেছে কিন্তু এবারে মূর্তিটা, দুর্দান্ত লাগছে। আর এবারে কিন্তু এরকম হস্তি শাবক আছে, আর এদিকেও কিন্তু একটা হস্তি শাবক আছে। আর পেছনের চালচিত্রটা যদি দেখো খুব ডিটেলের সাথে কাজ করা, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এবং বিভিন্ন দেবদেবীর কিন্তু মূর্তি এই চালচিত্রের পেছনে সেট করা আছে, এই যে দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে। আর একদম সবার উপরে কিন্তু রয়েছে মহাদেব, এই সেটাও তোমাদের তুলে ধরছি, এই যে একদম চালচিত্রের উপরে রয়েছে কিন্তু মহাদেব, দুর্দান্ত লাগছে দেখতে। আর এবারে শিল্পী কিন্তু হচ্ছে অরুণ পাল, অরুণ পাল হচ্ছে শিল্পী। রংটা কিন্তু বিশাল সুন্দর লাগছে, খুব কিউট লাগছে দেখতে, দুর্ধর্ষ লাগছে। আর তোমরা যদি আসো এখানে এসে দেখতে পারো, খুবই ভালো লাগবে জায়গাটা। আর মূর্তিটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। প্রতি বছরই কিন্তু এই যে মূর্তিটা খুব ভালো হয়, তবে এবছর দেখলাম দুপাশে দুটো হস্তি শাবক দিয়েছে। আর আগের বছর দুটো ছিল, এবছর দুটো হস্তি শাবক রয়েছে। এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা আপাতত কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অন্তত লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্তত সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। কিছু গণেশ মূর্তি এবং গণেশের পুজো কলকাতায় যে দক্ষিণ কলকাতায় হয় কিছু গণেশ পুজো, তারই কিছু নমুনা তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। হয়তো আরও অনেক জায়গায় অনেক গণেশ পুজো হয়ে থাকে, কারণ এবারে গণেশ পুজো কিন্তু আমাদের পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মহারাষ্ট্রের মতন কিন্তু এখানেও ধুমধাম সহকারে এই গণেশ পুজো হয়। আর কিছুটা অংশ আমি তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আপাতত শেষ করলাম এখানে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাইকে আপাতত আজকের মতন টাটা।